হ্যালো বন্ধুরা, এমপি কার্টুন বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর হ্যাঁ, বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। বিরাট এক সাগরের তীরে পাহাড়ের চূড়োতে এক জেলে আর তার স্ত্রী বাস করত। জেলে রোজ বাঁধের উপর বসে সমুদ্রে ছিপ ফেলে মাছ ধরে বেশ মনের আনন্দতেই ছিল সে। কিন্তু সে ভালো করে জানতো যে তার স্ত্রী খুশি নয়। সে সব সময় রেগে থাকে। নোংরা একটা কুঁড়ে ঘর দেখলেই আমার গা গুলোতে থাকে। দিন রাত আমি পরিষ্কার করছি, কিন্তু তাতে কোনো লাভ হয় না। জেলে তার স্ত্রীকে খুব ভালোবাসতো, কিন্তু স্ত্রীর অভিযোগ আর কমতো না। যেদিন জেলে 2টো মাছ ধরে আনে, স্ত্রী চায় সে 3টে মাছ ধরুক। যদি জেলে আম নিয়ে আসে, সে বলে পেয়ারা চাই। সে কিছুতেই তার স্ত্রীকে খুশি করতে পারে না। ও গিন্নি, তুমি বলো না কি করলে তুমি খুশি হবে? এই নোংরা কুঁড়ে ঘর থেকে আমি মুক্তি চাই, তাহলেই আমি খুশি হব। একদিন জেলে মাছ ধরতে নদীর ধারে গেছে। সমুদ্রের নীল জল একেবারে শান্ত। সে জলের গভীরে ছিপ ফেলে বসে রইল। বেশ কয়েক ঘন্টা কেটে গেল। সে ক্লান্ত হয়ে পড়ল। মনে হচ্ছে আজকে ফল খেয়ে থাকতে হবে। ওহ দাঁড়াও, কিছু একটা পেয়েছি মনে হচ্ছে। জেলে ছিপতে শক্ত করে ধরে টানতে শুরু করলো। ও, এটা তো খুব ভারী, মনে হচ্ছে বড় সড়ো কিছু। সে অবাক হয়ে দেখে যে বড়শিতে একটি রাঘব বোয়াল আটকে আছে, বেশ রঙিন আর চকচকে। ও, রাঘব বোয়াল? কিন্তু এ এত ভারী কেন? হয়তো এ বেশি খেয়ে ফেলেছে। না জেলে ভাই, এই জন্য অন্য মাছেদের থেকে আমার ওজন নয়। কি, তুমি আমার সঙ্গে কথা বললে? এসব হচ্ছেটা কি? তুমি জানলে কি করে আমি কে? আমি তোমার অনেক কথাই জানি। আমি কোনো সাধারণ মাছ নই, আমি এক মায়াবী রাজপুত্র। আমাকে ছেড়ে দাও, তোমার আমাকে খেতে ভালো লাগবে না। দয়া করে আমাকে মেরে ফেলো না। ও, আর কথা নয়, আমি কথা বলার মাছকে কখনোই মারবো না। তুমি যেতে পারো। ধন্যবাদ। জেলে তার স্ত্রীকে রাঘব বোয়ালের কথা বলবে বলে এতই উতলা যে সে ভুলেই গেল যে আজকে একটাও সে মাছ ধরতে পারেনি। আজ সে স্ত্রীকে কি দেবে? গিন্নি, তোমাকে একটা কথা বলার আছে, তুমি তাড়াতাড়ি এসো। কি, একটাও মাছ পাওনি তুমি? আরে না না, আমি একটা রাঘব বোয়াল ধরেছিলাম। সেটা আবার কথা বলে। সে বলল যে মায়াবী সে রাজপুত্র। কি, তারপরে কি হলো? ওকে আমি ছেড়ে দিলাম। ও এখন সমুদ্রে। তুমি একটা মায়াবী মাছ পেলে আর তাকে তুমি সমুদ্রে ছেড়ে দিয়ে চলে এলে? তুমি এরকম কেন করলে? আমরা গরিব, খাওয়া জোটে না, একটা নোংরা কুঁড়ে ঘরে থাকি। তুমি তো ওর কাছে একটা বাড়ি চাইতে পারতে আমার জন্যে। ও আমাকে বাড়ি দেবে কোত্থেকে? ও দিতে পারবে না। আমাদের যা কিছু আছে সেই নিয়ে আমাদেরকে খুশি থাকতে হবে। আমি ছোট্ট বাড়িতে থাকলেও খুশি থাকবো। তুমি বললে না একটা মায়াবী রাজপুত্র, তুমি ওর প্রাণ ভিক্ষা দিয়েছো। ও এইটুকু আমাদের জন্য করতেই পারে। তুমি এক্ষুনি যাও আর গিয়ে ওকে বলো আমাদেরকে একটা বাড়ি দিতে। জেলে ইতস্তত হলেও আবার সমুদ্রে সে পাড়ে গেল। অবাক হয়ে দেখলো যে জলের রং একটু সবুজ আর হলদেটে। মায়াবী মাছ, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? সঙ্গে সঙ্গে রাঘব বোয়াল জলের উপর ভেসে উঠল। জানো, সে জেলের অপেক্ষাতেই ছিল। আমার গিন্নি সুখী নয়। কেন, তার কি চাই? আসলে ওর একটা বাড়ি চাই। ফিরে যাও, দেখো সে পেয়ে গেছে। জেলে বাড়ি ফিরে গিয়ে দেখে যে তার স্ত্রী একটি সুন্দর কাঠের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। বাড়িটা একেবারে ঝকঝকে তকতকে, ঘরে অনেক জিনিসজাতও আছে। ও দেখো, এই বাড়িটা কত বড় আর কত পরিষ্কার। হ্যাঁ, খুব সুন্দর। এই বাড়িটা খুবই সুন্দর, তাই না গিন্নি? তুমি খুশি তো? এবার আমরা সারা জীবন এই বাড়িতেই থাকবো। কি?
সারা জীবন সে পরে দেখা যাবে খন। চলো এখন আমরা দুজনে খেয়ে নিয়ে শুয়ে পড়ি। সেই রাতে জেলে স্ত্রী ঘুমোতে পারল না, ভাবতে লাগলো আর কি পেলে সে খুশি হবে। সকালে সে আগে থেকেই খাবার টেবিলে স্বামীর জন্য অপেক্ষা করছিল। সুপ্রভাত, তোমার ঘুম হলো? শোনো, এই বাড়িটা আমাদের পক্ষে ছোট। আমার এখন একটা প্রাসাদ চাই, আমি রানী হতে চাই। রাঘব বোয়ালকে গিয়ে তুমি এক্ষুনি বলো আমাকে একটা প্রাসাদ দিতে হবে। কি বলছো তুমি? তুমি রানী হতে চাও? এটাই তো আমাদের পক্ষে যথেষ্ট। সেটা আমায় ঠিক করতে দাও। তুমি রাঘব বোয়ালকে গিয়ে বলো আমাকে রানী বানিয়ে দিতে। জেলে আবার ইতস্তত করতে করতে সমুদ্রের পাড়ে গেল। জলের রং আজ লালচে বেগুনি, জোরে হাওয়া বইছে। মায়াবী মাছ, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ তুমি আমার কথা? আমার গিন্নি এখনো সুখী নয়। কেন, তার কি চাই? ওর একটা প্রাসাদ চায়, ও নিজে সেখানকার রানী হতে চায়। ফিরে যাও, দেখো সে পেয়ে গেছে। জেলে ফিরে এসে দেখে বাড়িটা আর নেই, তার বদলে রয়েছে এক উঁচু এক প্রাসাদ। সেই প্রাসাদের বিরাট এক পিতলের দরজা, চারদিকে চাকর বাকর পাহারা দিচ্ছে। মাঝি দেখলো তার স্ত্রী সিংহাসনে বসে আছে, মাথায় মুকুট পরা। তুমি তো এখন রানী হয়ে গেছো। হ্যাঁ, আমি এখন রানী। খুব ভালো হলো, তাই না? তা তুমি এখন খুশি তো? না, রানী হওয়াটা যথেষ্ট নয়, আমি রাজা ধীরাজ হতে চাই। হ্যাঁ, কি? আমি জানি তুমি কি ভাবছো। রাঘব বোয়াল তোমাকে রাজা ধীরাজ বানাতে পারবে না, সেটা অসম্ভব। সেটা তুমি কি করে জানলে শুনি? যাও, মাছটাকে গিয়ে বলো আমাকে রাজা ধীরাজ বানিয়ে দিতে। জেলে আবার সমুদ্রের পাড়ে গেল। সে দেখলো ঘোলা জল আর ভাবলো যে কারণটা কি। মায়াবী মাছ, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আমার গিন্নি এখনো সুখী নয়। কেন, তার আবার কি চাই? সে এখন রাজা ধীরাজ হতে চায়। ফিরে যাও, দেখো সে পেয়ে গেছে। জেলে নিজের মনে ভাবতে ভাবতে ফিরে আসে যে এখন তার স্ত্রী নিশ্চয়ই খুশি। সে প্রাসাদে এসে দেখে পিতলের দরজার বদলে এখন সোনার দরজা। প্রাসাদটা আরো বড় হয়ে গেছে। ভেতরে তার স্ত্রী সোনার সিংহাসনে বসে আছে। সব মন্ত্রীরা রাজরাজারা তার সিংহাসনের নিচে দাঁড়িয়ে আছে। গিন্নি, এখন তুমি রাজা ধীরাজ হয়ে গেছো। হ্যাঁ, তাই বলেছিলাম আমি। মাছেদের কাছে অনেক ক্ষমতা আছে, ওরা সব কিছু করতে পারে। হ্যাঁ, তুমি বলেছিলে। তা এখন তুমি খুশি তো? না, সেটা আমি জানি না, পরে দেখা যাবে। সারাদিন আমার প্রচুর ধকল গেছে, এখন আমাদের শুয়ে পড়া উচিত। জেলে ভয়ে ভয়ে রয়েছে যে তার স্ত্রী আবার বোধহয় কিছু দাবি করবে। কিন্তু সারাদিন ছোটাছুটি করে খুব ক্লান্ত হয়ে পড়েছে সে। বিছানায় শুয়ে এসে ঘুমিয়ে পড়ল, কিন্তু স্ত্রীর কিছুতেই ঘুম এলো না। বসে বসে ভাবতে লাগলো যে আর কি পেলে সে সুখী হবে। এক সপ্তাহ কেটে গেল। রোজ রাতে জেলে প্রার্থনা করে যাতে তার স্ত্রী সুখী হয়, কিন্তু রোজ রাতে তার স্ত্রী বিছানায় বসে রাতের আকাশে চাঁদ তারা দেখত। শেষে এক রাতে ভেবে ভেবে ক্লান্ত হয়ে বিশ্রাম নিতে চাইল সে, কিন্তু কি, এর মধ্যে সকাল হয়ে গেল আর সূর্যকে এখনই উঠতে হলো? জানে না এক সপ্তাহ হয়ে গেল আমি ঘুমাইনি? এই শুনছো, উঠে পড়ো। আমি সূর্য চন্দ্র সবাইকে বসে আনতে চাই। আমার অনুমতি ছাড়া তারা এক পাও নড়বে না। আমি সর্বশক্তিমান হয়ে উঠতে চাই, সর্বশক্তিমান। কি? দয়া করে তুমি এবার থামো। আমি গিয়ে আমাদের প্রাণের ঝুঁকি নিতে চাই না। তুমি প্রাণের ঝুঁকি নেবে না, দুজনের জীবনের মালিক আমি।
আর কোনো কিছু আমাদের স্পর্শ করতে পারবে না। যাও এক্ষুনি গিয়ে মাছকে বলো আমাকে সর্বশক্তিমান করে তুলতে। এ কিছুতেই সম্ভব নয়। তুমি জানো না যে তুমি কি চাইছো? আমি আর কিচ্ছু শুনতে চাই না। তুমি এক্ষুনি যদি না যাও আমি কিন্তু ভীষণ দুঃখ পাবো। সত্যি বলছি, ভীষণ দুঃখ পাবো। জেলে তার স্ত্রীকে খুশি দেখতে চায়। কিন্তু সে জানে এটা ঠিক হচ্ছে না। বাইরে সমুদ্রের উপর মেঘ ঘনিয়ে এসেছে, বাতাস গর্জন করছে। ও কবে এটা শেষ হবে? এটা খুবই অন্যায় হচ্ছে। আজ জলের রং কুচকুচে কালো। আজ আমার খুব ভয় করছে। মায়াবী মাছ, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? মাছ, আমার গিন্নি এখনো সুখী নয়। কেন? তার আবার কি চাই? আমার স্ত্রী এখন হতে চায় সর্বশক্তিমান, কোনো অজানা শক্তি। ও ফিরে যাও, দেখো সে পেয়ে গেছে। ঝিলি ছুটতে ছুটতে বাড়ি গেল। ও আমি জানি না আমার গিন্নির কি হয়েছে। এক্ষুনি আমাকে যেতে হবে। আরে এ কি? জেলে বুঝতে পারলো যে তার স্ত্রী চলে গেছে। তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। সে অনেক খুঁজলো, দৌড়ে সমুদ্রের পাড়ে গেল। সে গিয়ে দেখলো জল একেবারে পরিষ্কার আর স্থির। কালো মেঘ সরে গেছে, সূর্যের আলো এসে পড়েছে। মায়াবী মাছ, ও মায়াবী মাছ, আমার কথা শুনতে পাচ্ছ? দয়া করে একবার ফিরে এসো। তুমি আমার গিন্নিকে কি করেছো? ওর ইচ্ছে পূরণ করেছি। ও সর্বশক্তিমান হতে চেয়েছিল, যে অজ্ঞাত। এখন সে তাই। কেউ সর্বশক্তিমানকে দেখেনি, তাই সেও এখন অজ্ঞাত সবার কাছে। না, দয়া করে ওকে আমার কাছে ফিরিয়ে দাও। আমি তো ইচ্ছে ফেরত নিতে পারি না জেলে ভাই। দাঁড়াও, আমি জানি আমার গিন্নির হয়ে আমি তোমার কাছে অনেক কিছু চেয়েছি। তুমি আমার সব ইচ্ছে পূরণ করেছো, কিন্তু আমি তোমার প্রাণ বাঁচিয়েছি, তাই আমার ইচ্ছেটাও পূরণ করে দাও। বলো তোমার কি চাই? জেলে একটা লম্বা শ্বাস নিল। আমি চাই আমার গিন্নি সুখে থাক। ফিরে যাও বন্ধু, সুখিয়তে যা যা চাই তার কাছে সবই আছে। জেলে তাড়াতাড়ি বাড়ি গেল, আর ও দেখে অবাক হয়ে গেল। দেখে তার ছোট্ট কুঁড়ে ঘরের দরজার ধারে তার স্ত্রী দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো দুর্গন্ধ আসছে না। সে ছুটে তার স্ত্রীর কাছে গেল। ও তুমি ফিরে এসেছো। হ্যাঁ গো, আমি বুঝতে পেরেছি সিংহাসন আর প্রাসাদ নিয়ে সুখ কেনা যায় না গো। চলো ভেতরে যাই আমরা। সেই দিন থেকে জেলে আর তার স্ত্রী একদিনও খালি পেটে থাকেনি। স্ত্রী বুঝতে পেরেছিল সাধারণ জিনিসেই আছে শান্তি। এরপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগে।